এই যে শুরু হয়ে গেছে। এখন তোমরা ফর্মাল হইতে পারো। এখন আসি, যাক আমাদের ক্লাস হলো আমরা প্রিপোজিশনে নিয়ে ক্লাস করতেছিলাম। যারা নতুন ঢুকছেন কিংবা মানে এই ক্লাসগুলো আগে পান নাই, অবভিয়াসলি আপনারা একটু সাথে থাকেন। আশা করি বেনিফিট হবে, ঠিক আছে, লাভবান হব আমরা সবাই ইনশাল্লাহ। আমাদের টপিক্সটা ছিল প্রিপোজিশনে নিয়ে। সেই দিন প্রিপোজিশনের উপর আরিফ ভাই ক্লাস করতে পারেন নাই, সেই দিন করতে পারছিলেন? না স্যার, আমি ছিলাম না ওই দিন। প্রিপোজিশনের যে ভিডিওটা কি দিয়েছিলাম গ্রুপের মধ্যে, জি ভাই হুম। দিছিলেন। ওইটা থেকে কি কিছুটা বোঝা গেছে? জি ভাই। আরিফ ভাই বুঝতে পারছেন? স্যার, আমি ভিডিও দেখতে পারি নাই। আচ্ছা, আমাদের প্রতিদিনের ক্লাসের ভিডিও গ্রুপের মধ্যে যাবে, ঠিক আছে? যদিও ইউটিউবের ভিডিও এটা আমরা ছাড়া আর কেউ দেখতে পারবে না, তো ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? তো আমাদের দেখেন, আমাদের প্রিপোজিশনে ইতালিতে প্রিপোজিশনে হলো মোট হলো 9টা। কয়টা? এই যে এই 9টা, নয়টা। ঠিক আছে, এই 9টা। দি, আ, দা, ইন, কন, সু, পের, ত্রা, ফ্রা। এই 9টা কাইন্ডলি একটু মুখস্থ করেন। এটা পরবর্তীতে ইতালিতে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কিংবা গ্রামারে শুধু এই 9টা মানে এই 9টা আলাদাভাবেই বসে না, এরা আবার আর্টিকুলোর সাথে বসে। পিউ দি আর্টিকুলো, আর্টিকুলোর সাথে যখন বসে তখন এই দির সাথে ইল্লাইগা কি হয়ে যায়, দার সাথে ইল্লাইগা কি হয়ে যায়, দার সাথে লালাইগা কি হয়ে যায়, যোগ হয়ে কি হয়ে যায়। এই জিনিসগুলা পরবর্তীতে আমি আবার পরের ক্লাসে আমি বুঝিয়ে দিব। কিন্তু এইখানে কাইন্ডলি দয়া করি আমরা একটু মিউট করি কাইন্ডলি। যার আনমিউট করা আছে মিউট করে কথা বলবো প্লিজ, কারণ আপনাদের শব্দ ক্লাসের মধ্যে আসে, আমাদের ক্লাসে সমস্যা হয়। মিডিস পে আছে। এখন আসেন, কিন্তু আমাদের ক্লাসের বিষয় ছিল এটা যে দি কখন ব্যবহৃত হয়, আ কখন ব্যবহৃত হয়, দা কখন ব্যবহৃত হয়, এইভাবে ত্রা ফ্রা এগুলা কখন কিভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এর সাথে সম্পর্ক এটা না যে আর্টিকেলও ইল ব্যবহৃত হইলো দার সাথে, তাইলে কি রুলস কি অন্য আর একটা? না, রুলস একই। আমাকে মুখস্থ করতে হবে প্রিপোজিশনে দি, আ, দা, ইন, কন, সু, পের, ত্রা, ফ্রা এরা কোন নিয়মে, কোন লেজ্জে, কোন রেগুলা অনুযায়ী ব্যবহৃত হইতেছে, এই জিনিসটা আমাদের একটু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আব্দুর রহমান ভাই কি ঢুকতে পারে নাই? লিঙ্ক চাচ্ছে। আচ্ছা, আমি দুঃখিত, তাকে একটু লিঙ্কটা দিয়ে আমি ক্লাসে আসি। দেখেন, মুখস্থ হয়েছে সবার আর্টিকেল মানে প্রিপোজিশনে কয়টা মোট? মনোহরুল ভাই, নয়টা। আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব। ক্লাসে যখন জি ভাই আসছেন নয়টা। তখন হলো আমরা সবাই স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, ঠিক আছে? আমরা মোজাকেরা করতেছি, ঠিক আছে? তাহলে এইখানে প্রিপোজিশনে মোট কয়টি? আচ্ছা, তার আগে বলেন, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি। আচ্ছা জি, দেখা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, আমাকে মুখস্থ করে দেন, মানে প্রিপোজিশনে মোট কয়টা? 9টা। 9টা। না দেখে কে কে বলতে পারবেন? জি ভাই আমি পারবো। বলো বলো। ভাই প্রিপোজিশন হলো দুভাগে বিভক্ত। সি। প্রিপোজিশনে আর্টিকুলারটি আর প্রিপোজিশনে সিম্প্লিসি। আচ্ছা, তুমি আমাকে বলো প্রিপোজিশনে আর্টিকুলাতে, মানে এইটা হ্যাঁ কোন জিনিস? আর্টিকুলারতে। আর প্রিপোজিশনে হুম। সেমপ্লিচে, এইটা কোন জিনিস? সিম্পলিসি ভাই হলো এক বচন। মানে এক বচন না, এটা হলো প্রিপোজিশনে যখন একা ব্যবহৃত হয়, এর সাথে আর কেউ বসে নাই, এ একাই চলতেছে, তখন ওইটা হলো সেমপ্লিচে। আর হুম প্রিপোজিশনের ভাই সাথে যদি আমি বলি, আর্টিকুলো যুক্ত হয় তাহলে হলো প্রিপোজিশনে আর্টিকুলাতে। বলো। যেমন ইটালিতে ভাষায় প্রিপোজিশনের শব্দগুলো বাক্যের আঠা বলা হয়, এগুলো বিশেষ বা সর্বনামের সাথে বাক্যের সম্পর্ক তৈরি করা হয়। ইটালিয়ান ভাষায় প্রিপোজিশনের সিম্প্লিসি নয় প্রকারের বিভক্ত। যেমন দি, আ, দা, ইন, কন, সু, পের, ত্রা, ফ্রা। গ্রাসে মিললে। আচ্ছা, প্রিপোজিশনে আর্টিকুলাতে কোনটা? ভাই আর্টিকুলারতে আপনার হলো
ওটা তো আপনি ওটা পড়ার নাই তো। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, প্রিপোজিশনে যে নয়টি, ইতালিতে নয়টি ব্যবহৃত হয়, এইটা আর কে কি বলতে পারবে? জি ভাই। আর কি বলতে পারবে? আরিফ ভাই? স্যার আমি তো আগের দিন দেখি নাই, আমার ওই কয়েকটা মনে আছে। দি, আ, দা, ইন, কন, আর কি কি জানো? আর কি বলতে পারবে? হাসান, ক্লাসে আসো? हाँ भाई आसी বলো। आ इन पेर दी दा त्रा फ्रा इन सु कौन আচ্ছা, হাসান শেখ আছো ক্লাসে? জি ভাই। বলো। আ, ইন, দা, দি, পে, সু, কন, তে, ফেরা। ত্রা প্রা। তাহলে এই জিনিসগুলো ফেরা, বাক্যের ফেরা। মধ্যে দেখলে বুঝতে পারবো না এগুলা প্রিপোজিশনে? হুম। আচ্ছা, এ মনোয়ারুল ভাই, আপনার মুখস্থ হয়েছে? মনোয়ারুল ভাই, আপনি মিউট খুলেন, যাকে আমি কোয়েশ্চেন করব তারা মিউট খুলবেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা মোটামুটি দেখি। এই আব্দুর রহমান ভাই, আপনি ঢুকতে পারছেন ক্লাসে? জি ভাই ঢুকছি। আচ্ছা, আমি কি আপনাকে ওই গ্রুপের মধ্যে অ্যাড করি নাই? না, আসতে পাইলাম। ইন্নানিল্লাহ। আচ্ছা, আমি ক্লাসের পরে আপনি আমার মেসেজ করেন, আমি গ্রুপ অ্যাড করে দেবেন। আচ্ছা আসেন, আমরা সেই দিন আলোচনা করছিলাম হইল দি, তারপরে আ, আর একটা হইল দা। এই দা, তিনটা নিয়ে, দি, আ, দা, হ্যাঁ তিনটা ই করছিলেন ভাই। এই তিনটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, এই তিনটা নিয়ে আরেকবার একটু বলি। কোনো কিছু যদি আমার মালিকানাধীন থাকে, কারো মালিকানাধীন, তাহলে যেমন ইল চেলুলারে দি মে, এই ফোনটি আমার। ইল চেলুলারে দি নাজমুল, মানে এই ফোন, মানে এই ফোনটি নাজমুলের। ঠিক আছে, কোনো শহর থেকে আসা, মানে কাইন্ডলি এগুলো একটু মুখস্থ করবেন। দি বসে তখন যদি কোনো কিছু কারো মালিকানাধীন থাকে, কোনো শহর থেকে আসা হয়, কোনো জিনিস মানে মানে কোন উপাদান দিয়ে তৈরি সেইটার ক্ষেত্রে উনা সে দিয়া, উন তা বলো দি লেনিও, উন তা বলো দি লেনিও। যেমন এখানে লেখছে হলো উনা সে দিয়া দি লেনিও, মানে কাঠের, কাঠের তৈরি। কাঠের তৈরি একটি চেয়ার, চেয়ারটি কাঠের তৈরি। আমি বলতে পারি আবার উন তা বলো, তা বলো দি লে নিও, অথবা দি প্লাস্টিকও, মানে প্লাস্টিকের তৈরি টেবিলটা। অর্থাৎ কিসের তৈরি, কোন উপাদান দিয়ে তৈরি, তার আগে হইল দি বসে। যেমন এটা কাঠের, এটা কাঠের না দিয়ে যদি আমি বলি ভেত্র, অর্থাৎ কাচের তৈরি, কোন তা বলো দি ভেত্র। ঠিক আছে, কাচের তৈরি। কিসের তৈরি, তার আগে দি বসে। কোথা থেকে আসলাম আমি, কোন শহর থেকে আসলাম? সনদী ঢাকা, আমি সনদী মাদারীপুর, আপনি সনদী গোপালগঞ্জ, আপনি সনদী নারায়ণগঞ্জ। অর্থাৎ আপনি কোন শহর থেকে আসছেন তার আগে হইল, মানে ওই শহরের আগে হলো দি বসে। ঠিক এটা আছে, ভাইয়া, এটা কি এমনি বাংলাদেশের শহরই হবে নাকি এই যে ইতালিয়ান কোনো শহর? শহর, মানে যে কোনো শহর। সনদী, তুমি নাপোলি, আমি নাপোলি থেকে আসছি। ঠিক আছে, মানে তুমি যে কোনো শহরের ক্ষেত্রে কোন শহর থেকে আসা হয়েছে সেইটার ক্ষেত্রে তুমি দি বসাইতে হবে, শহরের আগে দি বসাইতে হবে। কোন উপাদান দিয়ে তৈরি, কাঠের না মানে ইসের তোমার কাচের, না প্লাস্টিকের, না লেনিনের, কিসের তৈরি তার আগে, না পার্টেক্সের, কিসের তৈরি তার আগে দি বসে। ঠিক আছে, কার মালিকানাধীন তার আগে দি বসে। দেখো এইখানে কিছু মানে এক্সাম্পল। ইলকানে দি রহিম, মানে এই কুকুরটা কার? এই কুকুরটা রহিমের। ইল কানে দি রহিম, এ বেলল, মানে রহিমের কুকুরটি সুন্দর। এই কুকুরের মালিকানায় কে? রহিম। যে মালিকানায় তার আগে দিবসে। ইয়ে সোনদি ঢাকা, আমি ঢাকা থেকে আসছি, আমি ঢাকা থেকে আসছি। জন্মস্থান বা আদি নিবাস বুঝাইতেছে এইখানে।
কোয়েস্তো তাভলো এদি লেনিও, অর্থাৎ এই টেবিলটি কাঠের তৈরি। দি লেনিও, এই দিটা কার আগে বসছে? লেনিওর, অর্থাৎ কোন উপাদান দিয়ে তৈরি? পার্লিয়ামো দি কালচো, আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, কোনো একটা বিষয়ের পূর্বে, কোনো একটা বিষয়ের পূর্বে দি বসে। পার্লিয়ামো দি কালচো, পার্লিয়ামো দি ক্রিকেট, পার্লিয়ামো দি মানে পার্লিয়ামো দি আলত্রো জোকারে, যে কোনো জিনিস হইতে পারে। ঠিক আছে? আহ, আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে আমি কথা বলতেছি, পার্লিয়ামো দি কি বলে এটা, কালচো মন্দিয়ালে। ঠিক আছে, কালচো মন্দিয়ালে, বিশ্বকাপ নিয়ে আমরা কথা বলি। আসেন আমরা দেখা গেছে আমাদের কমিশন নিয়ে কথা বলি, আমাদের উদিয়ানসা নিয়ে কথা বলি, পার্লিয়ামো দি উদিয়ানসা, আমাদের উদিয়ানসা, আমাদের মানে দ্বিতীয় কমিশন নিয়ে আমরা কথা বলি। অর্থাৎ কোন বিষয় নিয়ে কথা বলতেছি তার আগে দি বসে। এ উন রাগাসো দি বুয়ন কুয়োরে। ঠিক আছে, এইখানে আর দুইটা বৈশিষ্ট্য পাইলাম আমি, মানে ছোট ছোট টপিকস, মানে দু একটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাইতেছি, এর জন্য ডিপলি যাইতে যাচ্ছি না। যে দেখা গেছে আমরা উপরে পাইছি কোনটা, মানে কার মালিকানা দিন, ঠিক আছে, কোন উপাদান দিয়ে তৈরি, কোথা থেকে আসছি, আদি নিবাস, এই জিনিসগুলা। ঠিক আছে, এইটা হইল আপনার দি। এখন দি কোন কোন ব্যাপারের উপর, কোন কোন বিষয়ের উপর ব্যবহৃত হয়, ঠিক আছে, আমরা দিটা ব্যবহার করব। এইটা কে কে বলতে পারবে বাংলাটা? আমার কথা বোঝা গেছে? আমার কথা শোনা যায়? জি ভাই। কে বলতে যায় পারবে যায়। আমি মানে দিটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো? আমি যা পড়াইছি তার ভিতর থেকে আমি জানতে চাচ্ছি। জি ভাই, আমি পারবো। বলো। দি সাধারণত একটি একাধিক শব্দ বা কোনো জিনিসের উপর ব্যবহার করা হয়, যেমন মালিকানা, উৎস, উপাদান। মালিকানা, উৎস, মালিকানা, উপাদান। উপাদান। হ্যাঁ, গ্রাzie। আর কি বলতে পারবে? আর আর আরটাও বলতে পারবো ভাই। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আর কে বলতে পারবে? আরিফ ভাই, এইমাত্র যেটা পড়াইলাম এইটা বলেন। জি স্যার, দিটা আসলে বসে আছে মালিকানা, কোনো কিছু একটা মালিকানা দিনের পরে বা কোনো শহরের নামের আগে বা কোনো জিনিসের, এটা কি আর কোনো কোন জিনিস না, কোন উপাদান থেকে কোনো তৈরি? কোনো উপাদান থেকে তৈরি, তার আগে বসে দি। আচ্ছা, আচ্ছা, মানে আমার বাংলা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, তাইলে আমি দেখা গেছে মোটামুটি বসাইতে পারবো আশা করি। ঠিক আছে, তো এখানে যতটুকু আমার একটু বোঝা দরকার। আর কি বলতে পারবে? জি ভাই, আমি পারবো। আপনি কি রতন ভাই? জি ভাই। বলেন। ও, মনে করেন আমি কোন শহরের থেকে এসেছি, সেই শহরের আগে ডিটা বসাইতে হবে, অথবা আমার আহ, একটা টেলিফোন আছে, তার আগে ডিটা বসাইতে হবে, অথবা আমি ফুটবল খেলি কিংবা ক্রিকেট খেলি, তার আগে বসাইতে হবে, অথবা আমার একটা মাইক্রো আছে, তার আগে আমি বসাইতে পারি, মার্কিনা আছে, তার আগে একটা ডিটা বসাইতে পারি। মানে মালিকানা জাতীয় যে কোনো জিনিসের আগে দিটা ব্যবহার করতে হবে। দি গ্রা- বলা মানে ওইটা আমার, অথবা আমার, এটা বোঝানো আর কি অন্যকে। হ্যাঁ, গ্রাসিয়া মিললে, যে আমার কোন একটা জিনিস আমার মালিকানাধীন আছে, সেই জি জিনিসটা জি আমার পূর্বে দি বসবে। যেমন লা জি। মাকিনা দি মানে দি রতন ভাই, লা রতন। মাকিনা জি দি রতন ভাই, মানে জি। গাড়িটা কি রতন ভাইয়ের, গাড়িটা রতন ভাইয়ের। ঠিক আছে, লা ওই বিসিক্লেতা দি রতন। রতন, আমার মানে রতন মানে একটি সাইকেল আছে। হ্যাঁ, লা বিচিক্লেতা দি দি রতন, উন না দি দি উন না, দি রতন, রতন দি ভাইয়ের। রতন। জি ঠিক আছে, সি। কিন্তু আমি জি যদি বলি লা মাকিনা দি মে আমার, তখন কিন্তু মে বসাইতে হবে। দা মাকিনা দি মে। মে আমার। বোঝা গেছে? ধন্যবাদ। জি। আর কি বলতে পারবে? শাহাদাত ভাই কথা বলতে পারবি না, সে কাজের মধ্যে। শিকদার হাসান বলো, কুইকলি।
আচ্ছা, মনোয়ার ভাই কি ক্লাস মানে কথা শোনা যায়? আচ্ছা, আমরা ক্লাসে মনোযোগ দেই। আচ্ছা, গেল এই টপিকসটা গেল। দির পরে সেই দিন পড়াইছি আ। আচ্ছা, আমি কোনো দিকে যাচ্ছি, আমি বাংলা থিমটা দেখি। আমি কোনো শহরের দিকে যাচ্ছি, কাউকে কিছু দেয়া অথবা সময়ের আগে। কোনো শহরে যাচ্ছি, কোনো শহরের দিকে যাচ্ছি, তিনটা জিনিস মুখস্থ রাখেন, করেন সবাই। তারপরে এক্সাম্পলে যাব। কোনো শহরের দিকে যাচ্ছি, শহরের দিকে, কোনো শহরের দিকে, তারপরে কাউকে কিছু দেয়া অথবা সময়। এই তিনটা জিনিস মুখস্থ করেন। কোনো শহরের দিকে, কাউকে কিছু দেয়া, সময়। এই তিনটা জিনিস মুখস্থ করেন সবাই। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? কে বলতে পারবেন? দেখি কার কার মাথার জি, মধ্যে ঢুকছে। আমি আমি বুঝতে পারবো। বলেন বলেন, কার কার মাথার মধ্যে ঢুকতেছে আমি 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 জানতে চাই। আমি আমি ত্রিভুজে যাব, ত্রিভুজের আগে আট আনতে হবে। আমি স্কুলে যাব, আ স্কুলা। আমি গ্রাzie। আহ, আমি মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে আমাকে আ ব্যবহার করতে হবে। যে কোনো জায়গায় যাওয়ার আগে আ ব্যবহার করতে ভাই হবে। ভাই দোবে আর রোমা, দোবে আর স্কুলা। দ- মানে দবে আ স্কুলা না, দবে ভাই। তুমি কোথায় যাও? ভাদো আ স্কুলা, ঠিক আছে? ভাদো দোবে, আ জি, রোমা, ঠিক স্কুলা। আছে? ভাদো আ স্কুলা, ভাদো আ রোমা, ভাদো আ মিলানো, ভাদো আ মার্জোকা। আমি মার্জোকা যাই, ঠিক আছে? তারপরে জি ভাই। সোনো আবিতো, কোনো শহরের দিকে যাওয়া অথবা কোনো শহরে থাকা। আমি বাংলাটা নিয়ে আলোচনা করি, পরবর্তীতে আমি এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে। কোনো শহরের দিকে যাওয়া, কোনো দিকে যাওয়া, কোনো শহরে, তার আগে আ বসে। কোনো শহরে থাকা, দবে মানে দবে আবিতি। নাজমুল, দবে আবিতি। তুমি উত্তর দিলা সোনো, মানে ইয়ো আবিতো আ। তুমি জানো কোন শহরে থাকো? আনকোনা। ইয়ো আবিতো মানে মানে তোমার শহরের কথা বলো। আনকোনা। তুমি আনকোনাতে থাকো না, আর একটা শহর আছে, মানে ছোট শহর, ওইটার নাম বলো। ওস্তারা বেত্রে। অস্ত্রা বেত্রে। অস্ত্রা বেত্রে না? আহ, বেত্রে। ইয়ো জি ভাই। আবিতো আ অস্ত্রা বেত্রে, ঠিক আছে? বেত্রে। তোমাকে তোমাকে আমি আনকোনাটা ইগনোর করতে বললাম এই কারণে, এটা আমি ব্যাখ্যাটা দিয়ে দিব, ঠিক আছে? তুমি কোন শহরে থাকো, তুমি কোন শহরে যাইতেছো, কোন শহরের দিকে, অথবা এখন সময় কত, আ কে অরে। মানে এখন সময় না, কোন সময়ে, কয়টায়, আ কে অরে। আ কে অরে দোভিয়াম আন্দারে, আমাদেরকে কয়টায় যেতে হবে। আ কে অরে ইনিসিয়া ইল জোকা, ঠিক আছে? কখন ইল জোকা মন্দিয়ালে, কখন বিশ্বকাপ শুরু হবে, ঠিক আছে? আ কে অরে অর্থাৎ কয়টার সময়, তার আগে আবশ্যে। কোন শহরে যাচ্ছি তার আগে আবশ্যে, কোন শহরে থাকি তার আগে আবশ্যে, ঠিক আছে? এই তিনটা জিনিস বুঝতে পারছি আমরা? এই সবাই বুঝতে পারছি? জি জি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, যদি বুঝতে পারি, এখন এক্সাম্পল দেখি। দেখেন, কোন শহরে আছি, ঠিক আছে? এইখান থেকে আপনাদের একটা জিনিস আমি মানে শিখাই দিব, মানে একটা জিনিস নিয়ে আলোচনা করব। কোন শহরে যাচ্ছি, ভাদো আর রোমা, দোমানি, ঠিক আছে? দোমানি লাগবে না, ভাদো আর রোমা, আমি রোমা যাচ্ছি। আচ্ছা, আপনি কোথায় বাস করেন? আবিতো আ মিলানো, আবিতো আ মিলানো। আপনারা কি সবাই কি আমার কথা শুনতেছেন? কাইন্ডলি একটু মিউট খুলে একটু রেসপন্স করেন, তাইলে একটা জিনিস আমি জি শিখাই। জি, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাইলে আসেন, সবাই খেয়াল করেন, এই জিনিসটা সহজে পাবেন নালে। আবিতো, আবিতো। আচ্ছা, একটু বড়, এইটা বড় করে দেই। আবিতো, এখন মিউট করুন সবাই। আবিতো আ মিলানো, আমি মিলানোতে বাস করি, এইটা লিখছি। দেখেন,
কিন্তু আমি কিন্তু আনকোনাতে থাকি, নাজমুল আনকোনাতে থাকে। নাজমুল যদি বলে স্যার আবি স্ক্রিন তো, পুরো দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার স্ক্রিন পুরো দেখা যাচ্ছে না। কেন? এই সবাই দেখতে পান না? অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে মানে কি সবাই মানে কেউ দেখতে পান না? সবার ক্ষেত্রে ভাই। আপনি ওই জায়গায় স্ক্রিন বড় করেন, এক সাইড হয়ে গেছে। মানে কি স্ক্রিনটা এদিকে টানেন স্যার, আপনার দিকেই টানেন। আমার দিকে টানবো? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, হাতের বাম নেন, আপনার বামে ছবির নেন। ওইদিকে টানেন, ওইদিকে না, আপনি টানলে অপর নিতে দিকে, দেন, বামে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এদিকে হ্যাঁ এদিকে, হ্যাঁ, হ্যাঁ। এবার ঠিক আছে। দেখা যাচ্ছে? ওকে, পেরফেক্ট, হ্যাঁ, একটু ছোট করেন ভাই। পারফেক্ট, পারফেক্ট। পেরফেক্টো, পেরফেক্টো। হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? জি ভাই। আচ্ছা, এটা অনেক সময় কি নেটের কারণে হয়, কারণ আমি তো ক্লাস নিতেছি। আচ্ছা দেখেন, আবি তো আ মিলানো বলছেন, একটা জিনিস শিখেন। আমি যদি এই আটা কোনো একটা শব্দ, মানে কোনো একটা শহর আ দিয়া শুরু হইছে, এইটুক শিখেন। যেমন আনকোনা, কোনো একটা শহর যদি আ দিয়া শুরু হয়, সবাই দেখতে পাচ্ছেন যে আমার শহরটা আনকোনাটা আ দিয়া শুরু হইছে, এই যে জি জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখন দুইটা দুইটা বুদ্ধিজীবী মানুষ একসাথে থাকতে পারে না, এই কারণে ওই যে যে প্রিপোজিশনে ছিল আ, তার আগে একটা দি বসে, তার সাথে একটা দি যোগ হয়, ঠিক আছে? এর জন্য দেখবেন ইয়োভাদো, ইয়োভাদো আদানকোনা, আভিতো আদানকোনা, ঠিক আছে? দুইটা দুইটা আয়ের মাঝখানে দি বসে, সেই দিটা বসাইতে হয় প্রিপোজিশনে আয়ের সাথে। এই সবাই বুঝতে পারছেন? এইটার অন্য কোনো কারণ নাই, এটার অন্য কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে? শুধুমাত্র দুইটা আর মাঝখানে এই দিটা বসছে। অন্য কোনো শহর, যেমন আপনি বলছেন এইখানে দেখেন আবিতো আ মিলানো, আমি মিলানোতে বাস করি, কিন্তু এইখানে হবে আবিতো আদ আনকোনা। কেন ডিটা বসছে? কারণ আয়ের পরে আনকোনা আসছে, আনকোনার আ মানে প্রথম শব্দটা আ দিয়ে শুরু হয়েছে, এর জন্য মানে প্রিপোজিশনের সাথে একটা দি লাগাই দিছে। এইটুকুই ব্যাখ্যা। বুঝতে পারছেন সবাই? আরিফ ভাই বুঝতে পারছেন? জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে দেখেন, তাহলে কোনো একটা শহর, আমি কোনো একটা শহরের দিকে যাচ্ছি, ভাদো আরোমা, ভাদো আদানকোনা গেল, কোনো একটা শহরে থাকি, ঠিক আছে? মানে আমি কোনো একটা শহরে থাকতেছি, তারপরে আমি কাউকে ফোন দিচ্ছি, মানে মানে কারো প্রতি, যেমন আমি আমার মাকে ফোন দিচ্ছি, টেলিফোনো আ মিয়া মাদ্রে, ঠিক আছে? টেলিফোনো আ মিয়া মাদ্রে, আমি আমার মাকে স্ক্রিন আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে, কিন্তু এদিক সরাই দেন, বেশি হয়ে গেছে। ওকে, টেলিফোনো পারফেক্ট। টেলিফোনো আ মিয়া মাদ্রে, ঠিক আছে? তারপরে নির্দিষ্ট কোনো সময়ের ক্ষেত্রে প্রাঞ্জিয়ামো, প্রাঞ্জামো আ মেজ্জো জর্ণ, ঠিক আছে? প্রাঞ্জিয়ামো আ মেজ্জো জর্ণ, প্রাঞ্জিয়ামো, 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 এটা কিন্তু জেতার মতো হবে না। প্রাঞ্জিয়ামো, প্রাঞ্জো, প্রাঞ্জিয়ামো আ মেজ্জো জর্ণ, আমি দুপুর 12টায় দুপুরের খাবার খাই নির্দিষ্ট সময়, কিংবা কোনো উপায়ে আমি স্কুলে যাইতেছি, কিসের মাধ্যমে? আমি পায়ে হাইটা, এই উপায় বোঝাইছে। এক্সাম্পলের ভিতরে এগুলা বেশি দেয়, কিন্তু আমি হলো আপনাদেরকে যেটা পড়াইছি, দেখেন দেখা যাইতেছে নেটের কারণে মানে যে ঝামেলা হয়েছে সেটা দেখেন, যে কোনো একটা শহরের দিকে, এই মানে পুরোটা দেখা যায়? জি জি, দেখা যায়। আচ্ছা খেয়াল করেন, কোনো একটা শহরের দিকে, কোনো একটা শহরে থাকা, ঠিক আছে? কাউকে কিছু দেয়া, রেগালো উন লিব্রো আ আব্দুর রহিম, আমি আব্দুর রহিমকে একটা বই দিচ্ছি, আব্দুর রহিম, আমি রহিমকে একটি বই উপহার দিচ্ছি। কোন সময়ে? আকে অরা, কোন সময়? আল্লে অত্ত, আকে অরা, কোন সময়? কোন সময়? কয়টায়, ঠিক আছে? একটা হইল এখন কয়টা বাজে, কে অরে শোনো, আর হইল কয়টায়, ওই কয়টার আগে আ বসে, আকে অরে। এই পর্যন্ত বুঝতে পারছেন যে আমাদের দুইটা প্রিপোজিশনে দি আ,
সেই দিন অনেকে ক্লাসের মধ্যে ছিলেন না দেখা এই দুইটা আবার একটু আলোচনা করলাম, এই তিনটা। ঠিক আছে, আমি এই ক্লাসের ভিডিও তো যাবে, সাথে ফাইলগুলো আপনাকে দিয়ে দিছি, আপনি হলো শুধুমাত্র ইগুলা মুখস্থ করবেন। এইখানে এগুলা খুব ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, যেমন দা শব্দের অর্থ, দা শব্দের অর্থ সাধারণত হইতে বোঝায়, দি শব্দের অর্থ এর বোঝায়। ঠিক আছে, কিন্তু রেগুলা অনুযায়ী, রুলস অনুযায়ী, ঠিক আছে, শুধুমাত্র হইতেই না, কারো দিকেও দা ব্যবহৃত হইতে পারে। যেমন কারো কাছে যাওয়া, এইখানে একটু খেয়াল করেন, এইটা কি দেখা যাচ্ছে? ভাদো দা দত্তরে, এটা দেখা যাচ্ছে? কেউ একজন কথা বলেন। জি ভাই। না পুরো না পুরো পুরো না দেখা গেলে আপনারা কথা বলেন না কেন? নেটের জন্য সমস্যা হচ্ছে মনে হয়। নো, পুরোটা দেখা যায় না ভাই। কোন পর্যন্ত দেখা? এখন দেখা যাচ্ছে? দেশ 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 বা স্থান থেকে বেঙ্গোদা বাংলাদেশ এটা এইগুলো দেখা যায় শুধু। কারো কাছে যাওয়া, এটা দেখা যাচ্ছে? চীনা, এই যে দেখা যায়। হ্যাঁ কারো কাছে এখন যাওয়া দেখা যাচ্ছে ভাই, একটু থাকা ছোট এটা করে দেখা যায়, একটু জুম এটা করে দেখা একটু ছোট যায়। করো। আচ্ছা, ছোট করলে কি তোমরা পুরো ক্লিয়ার দেখতে পারো? হ্যাঁ হ্যাঁ জি, ভাই। ক্লিয়ার দেখতে না পারলে আমরা বড় করে নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, দেখেন দেখেন, নেটের কারণে ঝামেলা হচ্ছে, কারণ আমরা রেগুলার ক্লাস নিতেছি, আমি কিন্তু পুরো বড় করে নেই। হয়তো বা আজকে আমার নেটের কারণে আপনাদের সবার ঝামেলা হচ্ছে। দেখেন এইখানে খেয়াল করেন, দাদবে ভিয়েনি, আপনি কোথা থেকে আসছেন? আপনি উত্তর দিচ্ছেন ভেঙ্গো দাল বাংলাদেশ। ভেঙ্গো দাল বাংলাদেশ, এইখানে একটা আর্টিকেলও বসবে এল, ওইটা আমি পরে বুঝাবো। কিন্তু এখানে খেয়াল করেন যে আর্টিকেলও ছাড়া আমি আপনারে বুঝাইতেছি, কারণ এর সাথে দার সাথে ইল লাগাইলে দাল হয়। ওইটা যদি আপনাকে আমি এখন বুঝাইতে যাই, আপনি ঘোলাই ফেলাবেন। এর জন্য শুধুমাত্র এইটুক বুঝাইতেছি, কোনো একটা দেশ থেকে আসা, স্থান থেকে আসার ক্ষেত্রে আপনার দা বসে। আপনি যদি পাকিস্তান থেকে আসেন, ভেঙ্গো দা পাকিস্তান, এর সাথে কিন্তু আর্টিকেল আছে। আমি যখন আর্টিকেলের ক্লাসটা করাবো প্রিপোজিশনের সাথে, তখন আপনারা এটা পুরো বুঝতে পারবেন, কিন্তু এখন আমি ওইটি ইগনোর করতে যাচ্ছি। ঠিক আছে, দেখেন দা কোথায় ব্যবহৃত হচ্ছে? কোনো স্থান থেকে, দেশ বা স্থান থেকে আসা। একটা জিনিস রিমাইন্ড করেন, দা বসে দেশ বা স্থান থেকে আসা, আর দি বসে কোনো শহর থেকে আসা। আপনারা আমার কথা বুঝছেন? এই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। আপনারা যদি কথা না বলেন তাহলে মানে বোঝা যায় যে হয়তো বা আপনারা মানে সাথে নাই, নাইলে আপনারা বুঝতেছেন না, শুনতেছেন না। দেখেন, আসলে আমরা তো মিট করে রাখছি, এই জন্য আপনার না সব না না, কথার উত্তর মানে দিতে কথা পারি না। কথা বললে তখন মিউট খুলেন, কারণ কিছু কিছু প্রশ্নের রিপ্লাই দিতে হবে। দেখেন, যদি কোনো একটা শহর থেকে আসা হয়, ঠিক আছে, কোনো একটা শহর থেকে আসা হয়, সোনো ভেনুতো, ঠিক আছে, ভেঙ্গো দা ভেঙ্গো দি আ মিলানো, মি দিসপে আছে, ভেঙ্গো আ মিলানো, আমি মিলানো থেকে এসেছি। ঠিক আছে, সোনো আ মিলানো। এই যে দেখেন, যখন আপনি কোনো শহরের থিকা, ঠিক আছে, ভাদো যাচ্ছি, কিংবা কোনো শহরে থাকছি, সেইটার ক্ষেত্রে আ বসে। কোনো শহর থেকে আসা, সোনদি ঢাকা, আমি ঢাকা থেকে আসছি। এই জিনিসটা খেয়াল করেন, কোনো শহর থেকে যদি আসা হয় তাহলে দি বসে, আর কোনো দেশ থেকে আসা হইলে তাহলে দা বসে। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি বুঝাইতে পারছি? জি জি, বুঝাইতে পারছেন অবশ্যই, কোনো আমরা বুঝতে পারছি। কোনো শহর থেকে আসা, সেটা ঢাকা হোক, সেটা মিলানো হোক, সেটা গোপালগঞ্জ হোক, সেটা ফেনী হোক, কোনো শহর থেকে আসা অর্থে মানে দি বসে। ঠিক আছে, আর কোনো দেশ থেকে আসা অর্থে দা বসে। আর কোনো একটা শহরে থাকা মানে মানে কোনো একটা শহরে দিকে যাওয়া অর্থে আ বসে। কোনো একটা শহরে থাকা মানে অর্থে আ বসে। এই চারটা জিনিস আমি বুঝাইতে পারছি? জি, বুঝতে পারছি। এখন আসেন, আমি বলছি কোন একটা শহরে যাওয়ার ক্ষেত্রে কি বসে, মানে আপনার হলো আ বসে, ইয়ো আ ভাদো, বসে, ভাদো আ মিলানো। মিলানো। কোন একটা মানে কোন একটা শহর থেকে আসার ক্ষেত্রে দি বসে, সোনো দি
মিলানো, আমি মিলানো থেকে আসছি, ঠিক আছে। কোন একটা দেশ থেকে আসার ক্ষেত্রে দা বসে, ভেঙ্গো দা দাল বসে। বাংলাদেশ, দা বাংলাদেশ। এখন আসেন, কারো কাছে যাওয়ার ক্ষেত্রে দা বসে, ভাদো দা দত্তরে, ভাদো দা আব্দুর রহিম। আমি রহিমের কাছে যাচ্ছি, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমি আবোকাতোর কাছে যাচ্ছি। ক্লিয়ার হইয়েন। কারো কাছে যাওয়ার ক্ষেত্রে দা বসে, ঠিক আছে। কোনো শহরে যাওয়ার ক্ষেত্রে আ বসে, কারো কাছে যাওয়ার ক্ষেত্রে দা বসে, ভাদো দা দত্তরে, ভাদো দা আবোকাতো। আমি এইখানে আর্টিকেল সারা পড়াইতেছি। অনেকে বলতে পারেন যে ভাই এটা তো দা হবে না, দাল হবে, ঠিক আছে। ভাদো দাল দত্তরে, এখানে তো দাল হবে, কিন্তু আমি আর্টিকেল সারা আপনাদেরকে বুঝাইতেছি, পরেই করব। অতীত থেকে শুরু হওয়া কোনো একটা কাজের ক্ষেত্রে, কোনো একটা সময়ের ক্ষেত্রে দা বসে। ভিভো কুই ইন মার্জোকা, ভিভো কুই মার্জোকা দা ত্রে আননি। যার ওইখানে কথা হয় আপনি মিউট করেন। আমি মার্জোকাতে, আমি এইখানেতে 3 বছর ধইরা আছি, 3 বছর ধইরা বাস করি। সোনকুই দাত্রে আননি, আমি এইখানে 3 বছর ধইরা আছি। ভিভো কুই দাত্রে আননি, আমি এইখানে 3 বছর ধইরা বাস করি। আবিতো কুই দাত্রে আননি, আমি এইখানে 3 বছর ধইরা বাস করি। আমি আপনাদেরকে একটার সাথে আর একটা মিলাই ভাই, তাহলে আপনারা সহজে ক্যাচ করতে পারবেন। আবার আসেন এই 3টা জিনিস নিয়ে আমি এইখানে আমি আমার বেসিকটা আলোচনা কইরা দিব। এই ক্লাসটা আপনারা রেকর্ড পাবেন, পরে আবার দেখে নেবেন। আমার এই ফাইলটা, ক্লাসের ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিছি, সেইখান থেকে আবার একটু দেখে নিতে পারেন। আসেন, কোন একটা শহরের ক্ষেত্রে আমার সাথে কে রেসপন্স করতে পারবেন, সে মিউট খোলেন। আমরা একটু সাপ খেলা দেখাই। অনেকে আছে না যে ওই যে ম্যাজিক খেলা দেখাইতে যায়, সাথে একটা লোক নেয়, কে আসবেন স্বেচ্ছায়? আর বলেন বলেন। আচ্ছা, আপনি কে? আছি আমরা। একজন। দেখি আপনি কেমন বুঝছেন, কে আসবেন? আমার 26 মিনিট আছে, 26 মিনিট আপনাদেরকে আমি এই প্রিপোজিশনে শেষ করবো ইনশাল্লাহ, বাংলা ব্যাখ্যা দিয়ে। আসেন, কে বললেন যে আমি আছি? আব্দুর রহিম ভাই বলছে, আব্দুর রহিম ভাই যাক। আচ্ছা, আব্দুর রহিম ভাই আসেন। আব্দুর রহিম ভাই, আমার সাথে রেসপন্স করেন, কথা বলেন। এই যে সমস্যা ভাই। আরিফ ভাই আসেন, ভাই নেই। আরিফ ভাই আসেন। স্যার বলেন। আচ্ছা, কোন একটা শহর থেকে আসার ক্ষেত্রে আমি কি প্রিপোজিশনে ব্যবহার করব? দা ব্যবহার হবে। কোন একটা শহর থেকে, মুখস্থ করেন, কোন একটা শহর থেকে আসার ক্ষেত্রে দি ব্যবহৃত হবে। সোনদি দা মিলানো। ব্যবহার হবে। কোন একটা দেশ থেকে, এইটা খেয়াল করেন, এইগুলা হলো ভুলবেন না। কোন একটা দেশ বা স্থান থেকে, কোন একটা মানে স্পেশালি বিশেষভাবে কোন একটা দেশ থেকে আসার ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? দা ব্যবহৃত হয়। দা ব্যবহার হবে। কোন একটা শহরে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, কে বলতে পারবেন? যাওয়া। দা ব্যবহার হয়। আ ব্যবহার হবে। কোন একটা শহরে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? আ ব্যবহার হবে। কারো কাছে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? দা ব্যবহার হবে। দা। দা ব্যবহার হবে। এই পর্যন্ত বুঝছেন? জি। আচ্ছা, আমি যদি বলি মানে আব্দুর রহিম ভাই ডাক্তারের কাছে যাচ্ছে, তাহলে কি হবে? আব্দুর রহিম ভাই, আহ, দেখেন, আব্দুর রহিম ভাই লিখলাম না, যদিও সে সম্মানিত ব্যক্তি। আচ্ছা, ছোট হাতের হয়ে যাইতেছে, আমি বড় করে দেই। আব্দুর রহিম দা দপ্তরে। আপনি ভাট কই? রহিম ভা, আহ, আব্দুর ভা। রহিম ভা দাল দত্তরে। আমি এলটা কাইটা দিলাম, দা দা দত্তরে। দপ্তরে। কোথায় যায়? ডাক্তারের কাছে। আব্দুর ডাক্তারের রহিম কাছে। বা দা দত্তরে, বা দাল দত্তরে। আব্দুর রহিম
এস্তো আন্দান্দো দা দত্তরে ডাক্তার মানে ডাক্তারের কাছে যাচ্ছে, অথবা আভোকাতোর কাছে যাচ্ছে। ঠিক আছে, আভো কাতো, আভো কাতো, আভো কাতো। সবাই খেয়াল করবেন, আভো কাতো শব্দের অর্থ উকিল। আভোকাডো, আভো আভোকাডো একটা ফলের নাম। আভোকাডো একটা ফলের নাম। ঠিক আছে। আর আভোকাতো, আভোকাতো উকিলের নাম, আভ্ভো আভোকাতো। বলেন, দোপিয়াভু, আভ্ভো, আভ্ভো আভ্ভো কাটো, আভ্ভো কাতো, কাতো, আভ্ভো কাতো কাতো। মানে উকিল। আভোকাডো মানে ফলের নাম একটা। আব্দুর রহিম বাদা আভোকাতো, আভোকাতো, আভোকাতো। ঠিক আছে। বা ডাল আপোস্ত্রোপো আভোকাতো। ঠিক আছে, এটা আমি পরে বুঝাই দিব কি জন্য হয়েছে, ডাল কেন বসছে। এখানে তো দা বসার কথা, এর জন্য আমি এটা লিখতে চাই না, বারবার লিখে ফেলাই। তাহলে কারো কাছে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয় ভাই? দা ব্যবহার হয়, তারপরে কোন শহরে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ব্যবহার হয়। কোন ও শহরে জি, জি। থাকা ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? আহ, কে যেন করতেছি, একটু জোরে বলেন। আ আচ্ছা, এইখান থেকে মুখস্থ করেন। আচ্ছা, এইখান থেকে মুখস্থ করেন। কোন শহরে কোন শহরে থাকার ক্ষেত্রে যদি মানে ব্যবহৃত হয়, একটার মধ্যে আর একটা ঘোলাই পড়াইতেছি, আপনারা মিলাই নিয়েন। কোন দেশে থাকার ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। এই যে দেশের নাম ভিভো ইন ইতালিয়া, মনে থাকবে? জি। আচ্ছা, কোন শহরের থাকার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোন দেশে থাকার ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। কোন যানবাহনে কইরা ভ্রমণের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। মানে দবে দবে রতন ভাই, দবে জি। মানে দবে সে রতন ভাই, আপনি রতন ভাই আপনি এখন কোথায় আছেন ভাই? সোনো আহ, সোনো ইন আউটোবুস, আমি তো বাসের মধ্যে আছি, আপনি বাসের মধ্যে করে ভ্রমণ করতেছেন। ঠিক আছে। কোনো জি। কোনো বাসের মধ্যে, কোনো ট্রেনের মধ্যে, ঠিক আছে, কোনো কোনো নৌকার মধ্যে, যানবাহনে এইগুলার ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। কোনো যানবাহনের ভিতরে অর্থে কি ব্যবহৃত হয়? ইন ব্যবহার হয়। পায়ে হাঁটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে। পায়ে ভাদো ভিভো ইন পিয়েদি। ট্রেনো, হ্যাঁ, ভিয়াজ্জো ইন ট্রেনো, আমি ট্রেনে কইরা ট্রেনো। ভ্রমণ করি। ঠিক আছে। তারপরে ভাদো ইন ট্রেনো, আমি ট্রেনে করে যাই। ঠিক আছে। ভেঙ্গো ইন ট্রেনো, আমি ট্রেনে কইরা আসি। ভেঙ্গো ইন ট্রেনো, ভেঙ্গো ইন মাক্কিনা, আমি বাসে কইরা আসি। অর্থাৎ কোনো যানবাহনের ক্ষেত্রে যখন আপনি ভ্রমণ করতেছেন যানবাহনের ভিতরে কইরা, তার আগে ইন ব্যবহৃত হয়, ওই যানবাহনের আগে। মনে থাকবে? জি। এই সবাই কি দেখতে পারতেছেন? বড় করলে দেখা যায় এখন? এই দেখা যাচ্ছে স্যার, পেরফেক্টো। আচ্ছা, আপনারা কি সবাই আছেন? দেখি তো, মানে কে কে আছেন, কে কে চলে গেছেন? সবাই আছেন। আচ্ছা, ইসের নাজমুল, বুঝতে পারতেছো তোমরা? জি ভাই। আচ্ছা, আমরা সবাই একটু একটার সাথে আর একটা মিলাই পড়ি তো, মানে গোলাই যাক, সমস্যা নাই। আমার ক্লাসের রেকর্ডিংগুলো পাবা, প্লাস এই ফাইলগুলো আছে, একটু গোলাই পড়ি। আমরা একটু এইখান থেকে একটু আসি, তারপরে একটু এক বাজায় আনি যানবাহনের ক্ষেত্রে। দেখো, কোন একটা কোন একটা শহরে আমি আসি, তার ক্ষেত্রে মানে প্রিপোজিশনে কি বসবে? যে বলতে পারেন, মিউট খোলেন সবাই, সমস্যা নাই। বসবে। মুখস্থ করে ফেলান, কোন একটা শহরে আমি আছি। আমি যদি বলি আব্দুর রহমান ভাই দবে সেই, আপনি কোথায় আছেন? তখন আপনি বললেন সোনো আমিলানো, ভাই আমি মিলানোতে আছি। সোনো মার্জোক, আমি সোনো আ মার্জোকাতে আছি। ত্রিভিজো। সোনো ত্রিভুজো, আমি ত্রিভুজোতে আছি। ঠিক আছে, আমি ত্রিভুজ শহরেতে আছি। অর্থাৎ আপনি কোন একটা শহরে আছেন, তার আগে প্রিপোজিশনে কি ব্যবহৃত হয়? সোনো আ ত্রিভিজো। আচ্ছা, সোনো, আপনি সোনো, সোনো আ। ত্রিভুজ, আপনি কোন একটা দেশে আছেন, তাহলে তার আগে কি ব্যবহৃত হবে? আহ, বলেন বলেন, কি বসবে রতন ভাই? দা ইন, ব্যবহার, ঘোলায়েন না। ইন, 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 কোন একটা ইন। শহরে আছেন আপনি, সেই ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? ব্যবহার হবে। কোন একটা দেশে আসছেন, সেই ক্ষেত্রে কি ব্যবহৃত হবে?
ইন ব্যবহার হবে, ইন। কোন একটা শহর মানে কোন একটা শহর থেকে আইছেন সেই ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? আ দি দি বললো কে? ধন্যবাদ। কি ব্যবহৃত হবে? ডি, ডি কোন একটা দেশ থেকে আইছেন সেই ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? ইন ব্যবহার হবে। দা ব্যবহৃত হবে। ডি কোন একটা এর মধ্যে থেকে যার রুমে, স্যার দাল আর দা কি স্যার দাল আর দা এটার ব্যাপারটা বুঝলাম না দাল এইটা আর আপনার আমি দা বুঝাবো না এখন। আমি তো বারবার বলতেছি যে ওইটা আমি এখন বুঝাবো না, শুধু প্রিপোজিশনের রুলসটা বুঝেন, ঠিক আছে? ওইটা আমি এখন বুঝাবো না, কারণ ওইটা সামনে ক্লাস নিব। এইটার মানে অর্থের কোনো চেঞ্জ হবে না, অর্থের চেঞ্জ হবে না, অর্থ একই থাকবে। আমি এটা পরে বুঝাবো, ঠিক আছে? আমি বারবার কিন্তু দাল লিখতে যাইয়া ইল কাইটা দিচ্ছি, মানে এল কাইটা দিচ্ছি, কারণ আমি এটা এখন বুঝাইতে গেলে আপনারা গোলাই যাবেন। বুঝতে পারছেন? শাহাদাত ভাই আসেননি? আচ্ছা দেখেন, হাসান হাসান শিকদার, এটা ডিস্টার্ব করছে ভাই। আছি ভাই, কিন্তু শুনতেছি ভাই, আমি আচ্ছা মিউট রেসপন্স করেন। করতে পারতেছি না। হাসান শিকদার আনমিউট করো। হাসান, আচ্ছা আনমিউট করতে বলছি, সবাই মিউট করে ফেলাইছে। আনমিউট মানে কি? মিউট খুলবেন। আচ্ছা দেখেন, কোন একটা শহরের ক্ষেত্রে নয়ন তো সামনে আসো তো। এই জিনিসগুলা আমি আশা করি মানে আপনাদের মাথার মধ্যে গাইথা যাবে, কারণ এই জিনিসগুলো আপনি যত পড়েন আপনি ভুলা যাবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। নয়ন বলো, কোন একটা শহরে মানে শহরে থাকা অবস্থায়, থাকা বলতে কি কি প্রিপোজিশনে ব্যবহৃত হয়? আ কোন একটা শহর থেকে আসার মানে আসার ক্ষেত্রে কি প্রিপোজিশনে ব্যবহৃত হয়? ডি দি। কোন একটা দেশ থেকে আসার ক্ষেত্রে কি প্রিপোজিশনে ব্যবহৃত হয়? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, আমরা কোনো কিছু শুনতে পাচ্ছি না। দা কে কে শুনতে পান না? স্যার শুনি রতন ভাই আপনার সমস্যা, মোবাইলটা বাড়ি দেন। দেখেন এই মানে আচ্ছা স্যার কানের সমস্যা তাহলে ইটালির কি কি হবে প্রবলেম ওকে নাকি না না, অরেক কিও মানে কান। আরে আচ্ছা কি হবে আমরা ইসে আসি, নেটে ডিস্টার্ব আছে। চেলা প্রবলেমা দি আসcoltare, মানে শোনা মানে মানে কথা শোনার মানে সমস্যা আছে। এই নয়ন নয়ন আসে শুধুমাত্র, তা বাদে কি মানে সবাই কি কথা শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই জি ভাই আচ্ছা নয়ন আসো, সবাই মিউট করেন, আমি একজন একজন জিজ্ঞেস করব। আবে নয়ন, আইটি নয়ন কোন একটা দেশ থেকে আসার ক্ষেত্রে কি ব্যবহৃত হয় ভাই? আ দা দা। কোন একটা শহর থেকে আসার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ডি 15 মিনিট আছে, এই 15 মিনিটের মধ্যে শেষ করব। কোন একটা শহরে থাকা অবস্থায় কি মানে মানে থাকার ক্ষেত্রে কি ব্যবহৃত আ হয়? আ কোন একটা দেশে থাকার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ইন কোন একটা শহরে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? আ তা কারো কাছে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? আ দা ডি ডি মানে কারো কাছে যাওয়ার ক্ষেত্রে কি দা 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 ব্যবহৃত দা হয়? দা দা ক্লিয়ার হইছো? আচ্ছা রতন ভাই আসেন। মনোহর ভাই আমি কিন্তু জিজ্ঞাসা করবো, মিউট খুলবেন। এই জায়গায় ফাঁকি ঝুঁকির কোনো কারবার নাই। এই রতন ভাই সামনে আসেন। এই তো মিউট খুলেন। রতন ভাই ইটস, আমার সময় নষ্ট হচ্ছে। আচ্ছা এই আসেন, বলেন রতন ভাই। আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না, আপনারা কেউ শুনছেন কিনা আমি বুঝতে পারছি না, কারোর কোনো সাউন্ড পাচ্ছি না। আচ্ছা আরে মিউট থাক ওই থাক আরিফ ভাই এটা শুনতে মহিলা পান? মানুষের মতো কথা না হলে বলছে স্যার লাইন কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে আবার ঢোকেন। আচ্ছা 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 আপনারা কি লাইন কাইটে দিলে আবার মানে ঢুকতে পারবেন? আচ্ছা আমাদের সময় আছে। কথা তো বোঝা যায় স্যার কথা তো বোঝা যায় ক্লিয়ার আচ্ছা রতন ভাই আপনি রিল্যাক্স থাকেন, আপনি একটু রেস্ট নেন, সমস্যা নাই। হয়তোবা আপনার হলো নেটে সমস্যা হচ্ছে এখন। আমার এই ক্লাসটা চলে গেছে, এই রেকর্ডিং তেমনি পাবেন। আসেন হাসান শেখ আসো তো সামনে, কুইকলি জি ভাই বলো, কোন একটা শহরে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? আসলে যাওয়ার ক্ষেত্রে হুম
দা মানে খাইয়া ফেলাস কেন? আমি তো এগুলা খাবারের মতো কোনো জিনিস আমি ভাই তোরে দেই খাই নাই। না খাওয়ান ভাই বুঝেছি কোনো সময় যাওয়ার ক্ষেত্রে বসে ভাই আ কোন একটা শহরে যাওয়ার ক্ষেত্রে বসে গ্রাৎসিয়ে। কোন একটা শহরে থাকার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? থাকার ক্ষেত্রে কোনো সময় ভাই আ বসে ভাই বসে। মানে খাইস না, কথা বুঝছো? কারণ সবকিছু হজম করতে পারবে না, মাথায় রাখিস। আর সবকিছুর মধ্যে প্রোটিনও নাই, ভিটামিনও নাই যে খাইয়া ফেলাইলে তোর মানে শরীরের কাজে লাগবে। খেয়াল কর, কোন একটা হয় দেশ থেকে আসার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? কোন দেশ থেকে আসে খেতে দি এই তো, তুই মানে আর একজনের সাথে আমি আলোচনা করতেছি, তুই একটু লাইনে থাক। তুই মিউট কর, মানে ভুল দি হয় না না জানি। ভাই দা ভাই দা নাজমুল আয় সামনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রান্না করতেছি, বলেন। বলো, কোন একটা শহর থেকে আসার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? দি। তা কোন একটা শহরে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? দা। তো তোরা দি সব এক গোয়ালের গরু। অবশ্যই ভাই, আমার ক্ষেত্রে আ হবে ভাই। কোন একটা শহরে থাকার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? আবিদ অস্ত্রা ভেতরে। কোন একটা শহরে থাকার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? নাজমুল আ বল। আ আ। আ কোন একটা দেশে থাকার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? দি। আরে কি আমি পিড়াবো? দা হবে, দা হবে, দা। কোন একটা দেশে থাকার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ব্যবহার হয় ইন ব্যবহার হয়। তিন আচ্ছা, মাসে এইগুলা মোটামুটি আমরা একটু প্র্যাকটিস করলাম। এটা মানে এইগুলা কেমন মাথার মধ্যে একটু একটু গাঁথতেছে? ভাই কোনো কিছু রুলস দইরা দইরা পইরা পারা যায় না, একটার সাথে আরেকটা মিলাইলে আপনার কাজে লাগে। দেখেন, এখানে একটা জিনিস, দা শব্দের অর্থ হইতে। আমি জানি ভেঙ্গোদাল বাংলাদেশ, ভেঙ্গোদা বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা, বাংলাদেশ থেকে আসছি, এখন আমি আবার যদি বলি আমি নতুন নতুন আইসা, আমার এটা মনে হইতো বাদো দা দত্তরে, আমি ডাক্তারের কাছে যাইতেছি, সেইটার ক্ষেত্রে আমি দা ব্যবহার করতেছি, মানে কি ডাক্তার হইতে যাইতেছি না। অর্থাৎ মানে দা শব্দের অর্থ হইল হইতে, দা শব্দের অর্থ হইল হইতে, ঠিক আছে? কিন্তু এইটা হইল কারো কাছে যাওয়ার ক্ষেত্রে, কারো কাছে যাওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, ঠিক আছে? সময়ের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এই জিনিসগুলো আমাদের মাথায় মানে রাখতে হবে। তারপরে আমি কোনো মানে যানবাহনে কইরা কোথাও ভ্রমণ করতেছি, কোথাও যাইতেছি, কোথাও থেকে আসতেছি, অর্থাৎ কোনো যানবাহনের ভিতরে থাকলে সেইটার ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়, মনে থাকবে? তারপরে কোনো একটা জিনিস কোনো একটা জিনিসের ভিতরে আছে, ঠিক আছে? যেমন আমার মোবাইলের মধ্যে সিমটা আছে, সেই ক্ষেত্রে ইন ব্যবহৃত হবে, ইন টেলিফোনও, মানে ইল সিম, মানে ইল সিম এ ইন টেলিফোনও, ঠিক আছে? ইল সিম এ ইন টেলিফোনও, সিমটা আমার ফোনের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুর ভিতরে মানে ভিতরের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। কোনো একটা শহর মানে কোনো একটা দেশে থাকার মধ্যে ইন ব্যবহৃত হয়। তারপরে কোনো একটা যানবাহনে কইরা ভ্রমণ করার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে, আসার ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। আচ্ছা, কোন শব্দের অর্থেও সাথে, কারো সাথে। আপনারা বোঝেন আর না বোঝেন আমি শেষ করে দেই এই 8 মিনিটের মধ্যে, পরবর্তীতে আপনারা ঠান্ডা মাথায় দেখে নিয়েন। কোন একটা মানে মানে কারো সাথে, ঠিক আছে? আমি কারো সাথে যাইতেছি, কারো সাথে খাইতেছি, মানে দবেছে সোনো, সোনো আফুরি, আমি হলো বাহিরে, ঠিক আছে? কন কি সেই, কন কি সেই, তুমি কার সাথে, ঠিক আছে? মানে মানে সোনো কন ইমিয়েই আমি চে, আমি আমার বন্ধুদের সাথে, ঠিক আছে? তুমি কোথায় যাচ্ছ? দবে এসি, তুমি কোথায় বের হচ্ছ? এসকো কন আমি চে, মানে আমি বন্ধুদের সাথে বের হচ্ছি, ঠিক আছে? এইখানে হইল কথা হইল মানে কার সাথে, কার সাথে অর্থে কন ব্যবহৃত হয়, সাথে কন ব্যবহৃত হয়, কার মাধ্যমে, কার দ্বারা, এর ক্ষেত্রে কন ব্যবহৃত হয় কোনো কিছুর সাহায্যে, স্ক্রিভো কন লা পেন্না। আচ্ছা, আমি মানে ইসের সাথে, আমি হইল কলম দিয়ে লিখতেছি। আচ্ছা, পেন্সিলরে কি বলা হয় কেউ বলতে পারবেন?
এই পেন্সিলটা কি বলা হয়, কে বলতে পারবে? না ভাই জানি না। মাতৃতা ভাই। মাতিতা শব্দের অর্থ পেন্সিল। আচ্ছা, পেন্সিলের আগে আর্টিকেল কি ব্যবহৃত হয়, কে বলতে পারবে? লা মাতৃতা। লা মাতিতা, এই তো, লা মাতিতা, অর্থাৎ স্ক্রিভো কন লা মাতিতা, আমি মানে পেন্সিল দিয়া লেখি। স্ক্রিভো কন লা পেন্না, আমি মানে কলম দিয়ে লিখি। ঠিক আছে, এই যে কোনো কিছুর সাহায্যে অর্থে কন ব্যবহৃত হয়। কারোর সাথে অর্থে, আমি আমার বন্ধুদের সাথে আছি, মানে সোনো কুই কন ই মিয়েই আমি ছি, আমি আমার বন্ধুদের সাথে আছি। কারোর সাথে অর্থে কন ব্যবহৃত হয়। কোনো কিছুর উপরে অর্থে, আচ্ছা বিড়ালটা টেবিলের উপরে আছে, কোনো কিছুর উপরে অর্থে সু ব্যবহৃত হয়। কোনো কিছুর উপরে অর্থে সু, সু শব্দের অর্থ উপরে। কোনো বিষয়ের ক্ষেত্রে সু ব্যবহৃত হয়। উন লিব্রো সু এস্তোরিয়া, সোল্লা এস্তোরিয়া, মানে এই বই, মানে এই মানে ইতিহাসের উপর একটি বই, ইতিহাসের উপর একটি বই। ইল লিব্রো সু এস্তোরিয়া, বইটি ইতিহাসের উপরে। ঠিক আছে, ওই যে আব্দুর রহমান ভাই বলছিল ভাই, দাল আর দা, এই যে সু শব্দের অর্থ উপরে, এখন এস্তোরিয়ার আগে লা বসে, সেই লাটাই এই সুর সাথে যোগ হয়ে যায়, সুর সাথে যোগ হয়ে যায়, সুল্লা হয়ে যায়, সুল্লা হয়ে যায়, কিন্তু অর্থ একই থাকে। ঠিক আছে, এর জন্য অর্থ যেহেতু চেঞ্জ হইতেছে না, এর জন্য আমি এই সুল্লাটা বসাই নাই, শুধুমাত্র সু বসাইছি। উন লিব্রো সু এস্তোরিয়া, অর্থাৎ এই বই মানে একটি বই ইতিহাসের উপরে, অর্থাৎ কোনো বিষয়ে অথবা কোনো কিছুর উপরে অর্থে সুব্যবহৃত হয়। পের শব্দের অর্থ জন্য, কারণ, দিকে, কারো জন্য। কোয়েস্তো এ পেরতে, এইটা তোমার জন্য। আমি বলি না তোমার জন্য, তাদের জন্য। পের লরো, পের নই, এইটা আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা আমি কোনো একটা শহরের দিকে যাচ্ছি, ঠিক আছে, আমি কোনো শহরে যাচ্ছি, সেইটার ক্ষেত্রে আ ব্যবহৃত হয়। ঠিক আছে, কোনো একটা শহরের উদ্দেশ্যে রওনা দিছি, সেইটার ক্ষেত্রে এইখানে পের ব্যবহার করছে। ইও পার্ত, আমি পার্ত শব্দে পার্তিরে, পার্তিরে শব্দের অর্থ ছেড়ে দেয়া, রওনা হওয়া। ইও পার্ত, পার্তিরে থেকে পার্ত আসছে। ইও পার্ত, তু পার্তি, লুইলেই পার্তে, নই পার্তিয়ামো, বই পার্তিতে, লরো পার্তনো। এইখানে ইও পর্ত পের মিলানো। আলহামদুলিল্লাহ, ফিয়ামানিল্লাহ, আমি মিলানোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি কোনো একটা শহরের উদ্দেশ্য আমি রওনা দিচ্ছি, কোনো একটা দিকে। ঠিক আছে, যাত্রা শুরু করার ক্ষেত্রে পের ব্যবহৃত হয়। কিন্তু কোনো একটা শহরে যাচ্ছি, কোথায় যাচ্ছ, কোনো একটা শহরে, তখন বাদো আ মিলানো। কিন্তু কোনো একটা শহরের জন্য রওনা দেয়া, শহরের উদ্দেশ্যে রওনা দিছি, তখন পার্ত পের মিলানো, অর্থাৎ মিলানোর জন্য রওনা দিচ্ছি। ঠিক আছে, সময়কাল, কত সময় ধইরা, কত সময় ধইরা আমি পড়াশোনা করছি। অস্তুদিয়াত, পের উন অরা। ঠিক আছে, উন অরা, পের অরা, উন ব্যবহার করা লাগে না 1 ঘন্টার জন্য। অস্তুদিয়াত পের অরা, আমি 1 ঘন্টা ধরে পড়াশোনা করেছি। আগে কিন্তু আর একটা পড়ছিলাম, সেইখানে পড়ছিলাম হইলাম কত সময় ধরে, দা ত্রে আননি, অতীত থেকে শুরু কইরা। এইখানে একটু খেয়াল করি, জানি এখন আপনাদের মন নাই, কিন্তু আমার রেকর্ডিংয়ের স্বার্থে আমি কন্টিনিউ করতেছি। দেখেন, একটু খেয়াল করেন, ভিডিওটা পরে মনোযোগ দিয়ে দেখেন। কোনো একটা সময় অতীতে শুরু হয়েছে, এখনো চলতেছে, সেই ক্ষেত্রে দা ব্যবহার করবেন। সোনো কুই আমার জোকা, আমি এই মার্জোকাতে মানে আসি। সোনো কুই দা ত্রে আননি, 3 বছর ধরে আসি। কিন্তু আপনি কোনো একটা জিনিস কিছু সময় ধইরা কন্টিনিউ করছেন, পড়াশোনা করছেন, কিন্তু এখন আর নাই, সেই ক্ষেত্রে পের ব্যবহার করবেন। অস্তুদিয়াত পের 2 অরে। ঠিক আছে, অ আবিতাত,
অ আবিতাতো আ মিলানো, আমি মিলানোতে বাস করছি। পের 2 anni, আমি 2 বছরের জন্য মিলানোতে ছিলাম। সোনো এস্তাতো আ মিলানো পের 2 anni, আমি মিলানোতে 2 বছরের জন্য ছিলাম, কিন্তু এখনো আছি 3 বছর ধইরা কিংবা 1 বছর ধইরা, সেই ক্ষেত্রে মানে সোনো কুই আ মিলানো, আমি এই মিলানোতে দা 2 anni, দা আন্ন 1 বছর ধইরা আছি। অর্থাৎ অতীত থেকে এই পর্যন্ত এখনো আছে, সেই ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে দা ব্যবহার হবে। আর অতীতে যেটা হয়ে গেছে এখন আর নাই, সেই ক্ষেত্রে পের ব্যবহৃত হবে। ত্রা আর ফ্রা, দুইটা জিনিসের মধ্যে সেটা দুইটা বস্তুর ক্ষেত্রে ত্রা বসবে। ত্রা টেলিফোনো, ত্রা ইল টেলিফোনো এ ইল ল্যাপটপ, এই টেলিফোন আর এই ল্যাপটপ, এই দুইটার ক্ষেত্রে ত্রা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনার ভবিষ্যতের সময় বুঝাইতে, যেমন আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, আপনারা একটু থাকেন। arrivo fra 5 minuti, mi aspettate per favore, আমার জন্য একটু অপেক্ষা করেন। arrivo fra 5 minuti, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। অর্থাৎ ওই যে সময় বোঝাইতে ক্ষেত্রে, ভবিষ্যতের সময় বোঝানোর ক্ষেত্রে ফ্রা ব্যবহৃত হয়। দুইটা জিনিসের ক্ষেত্রে ত্রা ব্যবহৃত হয়, ভবিষ্যতের ক্ষেত্রে ফ্রা ব্যবহৃত হয় সময় বোঝানোর ক্ষেত্রে। আমার ফোনটা কাইটা যাবে। তো এই পর্যন্ত ছিল আমাদের প্রিপোজিশনে। তো এইখানে যেটা আমি আলোচনা করছি, আপনারা যদি কাইন্ডলি এই জিনিসটা পরে আবার একটু ঠান্ডা মাথায় দেখেন, আর ওই ফাইলটা যদি দেখেন, আপনারা মিলাবেন একটার সাথে আর একটা। আচ্ছা, যাওয়ার ক্ষেত্রে আ ব্যবহৃত হইতেছে, আসার ক্ষেত্রে আপনার কি ব্যবহৃত হইতেছে, কোন একটা শহরে থাকার ক্ষেত্রে আ ব্যবহৃত হইতেছে, কোন একটা দেশে থাকার ক্ষেত্রে ইন ব্যবহৃত হইতেছে, কোন একটা শহর থেকে আসার ক্ষেত্রে দি ব্যবহৃত হইতেছে, কোন একটা দেশ থেকে আসার ক্ষেত্রে দা ব্যবহৃত হইতেছে, কোন একটা শহরের দিকে যাওয়ার ক্ষেত্রে আ ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। কোন একটা জিনিসের উপরের ক্ষেত্রে সু ব্যবহৃত হচ্ছে, তারপরে কোন একটা গাড়ির ভিতরে থাকার ক্ষেত্রে ইন ব্যবহৃত হচ্ছে, তারপরে এইভাবে হইলো কারো কাছে যাওয়ার ক্ষেত্রে দা ব্যবহৃত হচ্ছে। এইভাবে এই জিনিসগুলো মিলাই আমরা একটু পড়ব। তো আজকের যে ক্লাসটা করলাম, মোটামুটি একটু মাথার মধ্যে ঢোকানো যাইতেছে, কি বলেন? মিউট করো, খুলেন, ফোনটা কাইটা যাবে। যে স্যার না, আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু এরপর শিক্ষা আইছেন। আমরা এটা ক্লিয়ার হয়েছি যে আমরা